আজকে আমার একটা অনুষ্ঠানে এসেছি, এখানে শ্যামলা রয়েছেন, গৌতম দা রয়েছেন, তরুণ দা রয়েছেন, মনোরঞ্জন ভট্টাচার্য, দেবাশিস মুখার্জি, দেবাশিস দত্ত এবং চন্দ্রশেখর বাবুর সঙ্গে আমার আজকে আলাপ হলো। এবং আমাদের এখানে যারা পুরনো সাংবাদিক, আমাদের বন্ধু বান্ধব, আমাদের ইলেকট্রিক মিডিয়া, টিম মিডিয়া সব আপনারা এসছেন। মূলত প্রশান্ত ব্যানার্জি আজকে ওর সম্বন্ধে একটা বই বার হয়েছে, যেটা প্রকাশনের মাধ্যমে, সেই অনুষ্ঠানে আমরা এসেছি। আমি একটা কথা বলছি, আমার জীবনে আমি ফুটবল যে খেলবো, এটা প্রথম থেকে আমার খেলতাম খুব ভালো, ঠিকই এই মিশনে পড়াশোনা করতাম, কিন্তু আমার মাঠে আসার পরে আমার বন্ধুত্ব হয় যখন শ্যামল সুরুদের সঙ্গে। একদিন মন্টু বসে হয়ে গেছিলাম বশিষ্ঠের হতে, সেখানে আমার সঙ্গে প্রশান্ত ব্যানার্জির প্রথম দেখা। প্রথম কথাটা মন্টুদা আমায় বলেছিলেন, কারণ সেই দিনে সেই দিনটা মনে আছে। তার আগে দুটো একটা ম্যাচ আগে কালিয়াটের সঙ্গে এক করে জিতেছিল, গোলটা আমি করেছিলাম, কিন্তু প্রচন্ড কষ্টার্জিত জয়। এবং সেই ম্যাচে যদি ভুল না করি, প্রশান্ত মনে করে দিতে পারবে, দুজন প্লেয়ার ইস্টবেঙ্গল ক্লাবকে আটকে দিয়েছিল। এখানে হচ্ছে প্রশান্ত নন্দী বলে একটা গোলকিপার ছিলেন, আর প্রশান্ত ব্যানার্জি। তো ওই প্রথম ওর সঙ্গে আমার আলাপ। তারপরে তো পুরো ব্যাপারটাই আপনারা সবাই জানেন, এখানে অনেকেই আছেন, প্রত্যেকে অনেক কথা বলবেন। আমি প্রশান্ত সম্বন্ধে দু একটা কথা বলছি। আমি ওর সঙ্গে তিনটে ক্লাবেতেই ইস্টবেঙ্গল মহামানে কোনো না কোনো সময় ওর সঙ্গে খেলেছি। আমি কিছু গোল টোল করেছি একসময় থেকেই। তো তার পিছনে যাদের ভূমিকা ছিল, আমার উইঙ্গারদের, আমার হাফ ব্যাকসদের, শ্যামলার মতো প্লেয়ার। আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা বলছি, আমি প্রথম যখন খেলতে নামি ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে, তো আমার তখন আমরা চাইল করতাম। আমার মনে আছে শ্যামলার একটা কথা আমি অনেক সময় অনেক জায়গায় বলেছি, অনেক নিজের লেখাতেও লিখেছি। এটা আজকে সবার সামনে বলছি, এই ধরনের প্লেয়াররা পেছনে থাকলে কি হয় একটা ছেলে। আমি কোনো একটা দিন শ্যামলা তো তখন প্র্যাকটিস করে আমি উঠেছি, অফিসে বলে আমি ইউনিয়ন ব্যাংকে চাকরি করতাম। হঠাৎ করে আমার ডাকলো, কাজ আর অফিস যেতে হবে, চল মাঠ। উনি আমার বললেন যে চল স্পিড মাঠ। আমার কাছে তোমার দুটো উইঙ্গার কি আছে? ভৌমিক আছে, সৌরজিৎ আছে, বলে ওদের দুজনের সঙ্গে ম্যাচ করতে গেলে আমার সঙ্গে 20টা স্পিড মাঠ। তো ভাবুন, আমার থেকে অন্তত 4-5 বছর 6 বছরের বড় একটা সিনিয়র প্লেয়ার আমায় বলছে যে খেলা প্র্যাকটিসে চলে যাচ্ছি, বলছেন যে 20টা স্পিড মাঠ। তো এই ধরনের লোকেদের সঙ্গে যদি খেলতে পারি তো তাতে কি উপকার হয় সেটা আমি পেয়েছি। আর প্রশান্ত ব্যানার্জির সঙ্গে আমি যতদিন খেলেছি, আমি যদি কিছু ভুল করে থাকি তো নিঃসন্দেহে ওর অনেক অবদান আছে, ওর অনেক পাস আছে। আর যে কথাটা মনে পড়ছিল, কারণ ওটা ওরা যেমন খেলতে আমরা বাইরে যেতাম, মনোরঞ্জন, ভাস্কর, চিন্ময়, মিহির বোস, এরা সব একসঙ্গে থাকতো। তো প্রশান্ত ভীষণ পেছনে লাগতো। প্রশান্ত কোথায় দেখতে পাচ্ছি, প্রশান্ত এত সূক্ষ্মভাবে বুদ্ধি করে পেছনে লাগতো যে কি বলবো। তবে আমাদের প্রচন্ড রেসপেক্ট করতো, কিন্তু ওর কোচেস ট্রেনিং করে আসার পরেও কিন্তু কোচিং এ আসতো না সেভাবে। কোচেসদের ট্রেনিং করেছে, কিন্তু নর্মালি ও কোচিং এ আসে, হয়তো ওর মস্তিষ্ক দিয়ে ফুটবলও খেলেছে, কোচিংটাও করতে হতো এবং ঠান্ডা মাথা ছেলে ছিল। তো এমনিও হলে তো খুব ভালো হতো। ওর বইটা আমি পড়িনি, পড়বো তো নিশ্চয়ই। তো আমার একটাই কথা যে আজকের দিন প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ যে আপনার একটা ফুটবল প্লেয়ারের, যেটা ভৌমিক সুভাষ ভৌমিকের নামে হয়েছিল, সৌরদা যেটা বললেন, এবং প্রশান্ত নামে বেরিয়েছে। সুরজিতের একটা হয়েছিল বোধ হয়, সেটা সুরজিৎ আলাদা নিজে বাদ করেছিল বলে আমি জানি। তো এটা একটা মানে কি বলবো, ইন্সপিরেশন ফর দ্য প্লেয়ার্স অলসো, যে আগামী প্রজন্ম যারা খেলছে। দেখুন, কলকাতার ফুটবলের যে মানে জায়গাটা ছিল সেটা নিঃসন্দেহে একটু তো হারিয়েছে, অস্বীকার করার উপায় নেই। সেটা যাতে ফেরত আসে, তাতে এই সমস্ত বইয়ের লেখা পড়ে এগুলো যদি অন্যরা জানতে পারে, যারা বিভিন্ন, এখন তো অনেক সুযোগ হয়ে গেছে, বিভিন্ন ক্লাবে, বিভিন্ন কোচিং ক্যাম্পে, বিভিন্ন জায়গাতে প্র্যাকটিস করানো হয় বা একাডেমিতেও যে সমস্ত হয়, তারা যদি এগুলো পড়ে তারা কিছুটা হলেও ইন্সপায়ার হবে। এই কথা বলে যারা আপনারা এসেছেন তাদের প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটা প্রশান্তকে আপনারা কি
কি বলবো একটা প্রচন্ড শ্রদ্ধা জানাচ্ছেন আপনাদের বিভিন্ন এই আশার মাধ্যমে এবং চন্দ্রশেখর বাবুকেও বলছি যে আপনি এসেছেন যে খুব খুশি হলাম।